আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আমি এখন আছি রাজশাহী সাহেববাজার 0 পয়েন্ট বড় মসজিদের কাছে। এখন রোডটা পার হয়ে যাব। রোড পার হতেই দেখা হয়ে গেল আমার ইউনিভার্সিটির ছোট ভাইয়ের সাথে। তারপরে একটা অটোরিকশা ভাড়া করে নিলাম একদম বিনোদপুর কাজলা গেট পর্যন্ত। এটা হলো তালাইমারির মোড়, আর এইটা রুয়েট, আর তারপরেই রাজশাহী ইউনিভার্সিটির মেন গেট। তবে আজ আমি ভীষণ ইমোশনাল, কারণ এই ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা কমপ্লিট করেছি। তাই ইউনিভার্সিটির আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আমার খুব ভালোভাবে চেনা, কারণ বন্ধুবান্ধবের সাথে কত আড্ডা দিয়েছি, তাই পুরানো স্মৃতিগুলো খুব মনে পড়ে যাচ্ছিল। তাই বলে আবার তোমরা ভেবো না খুব বেশি পুরানো। এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1953 সালে। ইউনিভার্সিটির মেন গেট দিয়ে প্রবেশ করেই তোমাদের সর্বপ্রথম চোখে পড়বে সাবাস বাংলাদেশ মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ভাস্কর্য। আর এই ভাস্কর্যটি শিল্পী হলেন নিতুন কুণ্ড। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 1988 থেকে 1989 কর্তৃক নির্মিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যটি 1990 সালে 26শে মার্চ স্বাধীনতা দিবস রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর আমানুল্লাহ আহমদ ভিত্তিক প্রস্তর স্থাপন করেন। শহীদ জননী বেগম জাহানারা ইমাম 1992 সালে 10 ফেব্রুয়ারি এই ভাস্কর্যটি উন্মোচন করেন। এই ভাস্কর্যের মাধ্যমে বাঙালি জাতির বীরত্বের পরিচয় ফুটে উঠেছে। এই ভাস্কর্যের বেদিতে সুকান্তের কবিতার লাইন দুটি শোভা পাচ্ছে। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। সত্যি কবিতার লাইন দুটি চমৎকার। আমরা সাবাস বাংলাদেশ দেখে সামনের দিকে আবারও একটু এগিয়ে গেলাম, আর এইটা হলো শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন, আর তার সামনে রয়েছে বই আকারে দারুণ একটি স্কাল্পচার, যা দেখতে খুবই সুন্দর। সত্যি বলতে রাজশাহী ইউনিভার্সিটির প্রত্যেকটা জায়গায় চমৎকার, যেখানেই তাকাবে সেখানেই মুগ্ধতার শোভা পাবে। আর এই তাজউদ্দিন সিনেট ভবনের ঠিক অপোজিটেই রয়েছে দারুণ একটি বাগান, এবং তার সাথে যে স্কোয়ার শেপের একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এখানে হলো রাজশাহী ইউনিভার্সিটির যতগুলো সাবজেক্ট আছে তারই একটা তালিকা করা রয়েছে। ভীষণ সুন্দর রাজশাহী ইউনিভার্সিটি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর মনোরম পরিবেশ। এবার তোমাদের দেখাবো সুবর্ণ জয়ন্তী টাওয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এবং 50 বছর স্মৃতি ধরে রাখার জন্য এই স্মারক ভাস্কর্যটি নির্মাণ করা হয়, যা সুবর্ণ জয়ন্তী টাওয়ার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারি সবুজ চত্বরে গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ধাতব যন্ত্রাংশে নির্মিত টাওয়ারটির নির্মাতা ও শিল্পী মেনাল হক। এই টাওয়ারটি ব্যবহৃত বিভিন্ন শিল্পাংশে যা নির্দেশ করে কারখানার যন্ত্রাংশের অনুরূপ শিক্ষক, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, দেশপ্রেমিক প্রমুখের অর্থাৎ মানুষের তৈরি কারখানার প্রতীক হিসেবে এই ভাস্কর্যটি নির্মিত। 50 বছরের জন্য ভাস্কর্যটির উচ্চতাও 50 ফুট। তারপর ওখান থেকে বেরিয়ে একটু আখের রস খেয়ে নিলাম। আর এখন যে ভবনটি দেখতে পাচ্ছ, এটা হলো রাজশাহী ইউনিভার্সিটির গোল চত্বর বলা হয়, আর এটা হলো প্রশাসন ভবন। এই বিল্ডিংয়ে সকল প্রশাসনিক কার্যক্রম হয়ে থাকে। এখন আমরা এই প্রশাসনিক ভবন থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে আমার হাতের বাম দিকে অনেকগুলো বাস দেখতে পাচ্ছ, ওটা হলো রাজশাহী ইউনিভার্সিটির বাস স্ট্যান্ড, এবং বাম পাশে কিছু ফলের দোকান, আর তারপরেই রয়েছে সোনালী ব্যাংক, যে ব্যাংকে যাবতীয় প্রশাসনিক লেনদেন বা কার্যক্রম এই ব্যাংকের মাধ্যমেই হয়ে থাকে। চলো তোমাদেরকে এই ব্যাংকের বিল্ডিংটা আর একটু সামনে থেকে সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমি যেহেতু বিকেলবেলা এসেছিলাম, তাই ইউনিভার্সিটিটা মোটামুটিভাবে ফাঁকাই ছিল। এইটা হলো সোনালী ব্যাংকের মেন গেট।
সত্যি বলতে এখানে আসার পরে যেই জায়গায় দেখি না কেন আমি পুরনো দিনে বারবার ফিরে যাচ্ছি। মানে আমি যেই সময় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। এরপরে রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির খুব সুন্দর একটি নীল রঙে একেবারে আকাশের মতো কালার দিয়ে খুব সুন্দর একটি মসজিদ। আর সোজা পথ দিয়ে চলে গেলেই এই ইউনিভার্সিটির শহীদ মিনার দেখতে পাবে, আর বাম দিকে গেলেই মিলনায়তন। এখন আমরা চলে যাব সুন্দর এই মসজিদটি দেখে শহীদ মিনারের পথে। কি খুব সুন্দর না মসজিদটা? এখন চলে এলাম শহীদ মিনার কমপ্লেক্স। কমপ্লেক্সে 1972 সালে রচিত দেশের প্রথম সংবিধানে এক ঐতিহাসিক দলিল এটা। সেই সংবিধানে 4টি মূল নীতি ছিল। প্রথম নীতি হলো জাতীয়তাবাদ, দ্বিতীয় হলো গণতন্ত্র, তৃতীয় হলো সমাজতন্ত্র এবং চতুর্থ ধর্মনিরপেক্ষতা। সংবিধান সংশোধনীতে 4 বারের মতো এই মূলনীতি পরিবর্তন হয়েছে। তবে সেই 4 মূলনীতির ওপর এখনও দাঁড়িয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার। আর এটি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। শহীদ মিনারের পেছনের দেওয়ালে রয়েছে এক স্নেহময়ী মা ও তার সন্তানদের অবয়ব। প্রকাশ করেছে এমন একটি মোরাল চিত্র যেখানে বোঝানো হয়েছে সূর্যের উপস্থিতিতে শহীদ সন্তানদের বীরত্বের উপস্থাপন করে, এছাড়া মায়ের অঞ্জলির মাধ্যমে শহীদদের প্রতি প্রগাঢ় ভালোবাসা বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মুরালটি নির্মাণ করেছেন শিল্পী মর্তজা বশির। দেশের অন্যান্য শহীদ মিনার থেকে আলাদা গড়নে নির্মাণ করা হয়েছে। 6 কোণা প্ল্যাটফর্মের উপর লম্বা 4টি স্তম্ভ দিয়ে তৈরি এই মিনারটি, যার নকশা করেন স্থাপিত খায়রুল এনাম। তবে এটি দেশের অন্যান্য শহীদ মিনার থেকে আলাদা গড়নে নির্মাণ করা হয়েছে। 6 কোণা প্ল্যাটফর্মের ওপর লম্বা 4টি স্তম্ভ দিয়ে তৈরি এই মিনারটি, যার নকশা করেন স্থপতি খায়রুল এনাম। শহীদ মিনারের টিলা থেকে নেমেই চোখে পড়বে খুব দারুণ একটি প্রাচীর। এই চিত্র দেখে মনে করিয়ে দিবে আমার ভাইয়ের রক্তে রাঙানো সেই গানটির কথা। আর তার অপোজিটেই রয়েছে উন্মুক্ত মঞ্চ, যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। এটা হলো উন্মুক্ত মঞ্চ। তবে এখানকার শহীদ মিনার সম্পর্কে আরও জানা যায় 1972 সালের 9 মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর নির্মাণ করেন। নির্মিত কাজ শেষ হলে 1995 সালে 23 এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী এম মনসুর আলী এর উদ্বোধন করেন। এখন আমি শহীদ মিনার কমপ্লেক্স থেকে বেরিয়ে তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি কাজী নজরুল ইসলাম মিলনায়তন। এটা হলো শহীদ মিনারের পেছন সাইডটা। আর এই যে বাগানের পরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই হলো কাজী নজরুল ইসলাম মিলনায়তন। আমার বাম দিকে যে গেটটা চলে গেছে, ওইখানে রয়েছে শহীদ স্মৃতি সংগ্রহশালা। যাই হোক, ওটা আমি এখন আর দেখালাম না। এই মিলনায়তনে বিভিন্ন ধরনের সেমিনার এবং বড় বড় প্রোগ্রাম হয়ে থাকে। ভেতরটাও কিন্তু খুব সুন্দর, আর বাইরের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর এটা হলো রাজশাহী ইউনিভার্সিটির বাস স্ট্যান্ড। তবে মজার ব্যাপার হলো, যেদিকেই তাকাও না কেন সবুজ আর সবুজ, যা দেখলেই চোখে প্রশান্তি চলে আসে। এখন আমরা মিলনায়তন দেখে একটা অটোরিকশা রিজার্ভ করে নিব, যা কিনা তোমাদেরকে এক নজরে ইউনিভার্সিটির পুরো জায়গাটা যেন অল্প কিছুটা হলেও ঘুরে দেখাতে পারি। এখন আমরা একটা অটোরিকশা রিজার্ভ করব এবং প্রশাসন ভবন থেকে পশ্চিম দিকে প্যারিস রোডটা তোমাদের এখন একটু দেখিয়ে দিই। দেখতেই পেলে সামনে প্রশাসন ভবন, আর এই সোজা পথটাই হলো প্যারিস রোড। দুই পাশ জুড়ে অনেক লম্বা লম্বা গাছ।
আর মাঝপথ দিয়ে পিচ ঢালা খুব সুন্দর একটি রাস্তা। আমার বাম পাশে যে মাঠটি দেখতে পাচ্ছ ওটাকে বলা হয় জুবেরি মাঠ, আর তার পিছর যে লাল বিল্ডিংটা ওইটা হলো জুবেরি ভবন। আর তারপরে একটু সামনে এগিয়ে রয়েছে ইবলিশ চত্বর। এই ইবলিশ চত্বরে এসে আমি অনেক আড্ডা দিয়েছি। এখন বাম দিকে ঘুরে গেলেই এখানে দেখতে পাবো মেয়েদের হোস্টেল। আর মেয়েদের হলের মধ্যে প্রথম হল হলো মনুজ্জান হল। এটা হলো মনুজ্জান হল। তারপরে রয়েছে রহমতুন্নেসা হল, তাপসী হল, খালেদা জিয়া হল, শেখ হাসিনা হল, বেগম রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল এবং আরও নতুন কিছু হল তৈরি হচ্ছে। এটা হলো খালেদা জিয়া হল। আর অপোজিটেই দেখতে পেলে রোকেয়া হল। এগুলো হচ্ছে একেবারে রোডের সাথেই। আর এই মেয়েদের হল পেরিয়েই রয়েছে টুকিটাকি বাজার। টুকিটাকি বাজার থেকে একটু সামনে এগিয়ে গেলেই রেল লাইন পার হয়েই চারুকলা ভবন। আর এই চারুকলা ভবনটির নাম হলো শিল্পাচার্য জয়নুল আবেদিন ভবন। এটা হলো চারুকলার ভবন। আর এই পেছনেই রয়েছে কৃষি ভবন। তারপর একটু সামনে এগিয়ে রয়েছে আর একটা মসজিদ, আর তারপরে শুরু হলো ছেলেদের হল। রেললাইন পার হয়ে ছেলেদের হলের তালিকায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেরে বাংলা ফজলুল হক হল, মতিয়ার হল এবং শহীদ হাবিবুর রহমান হল, শহীদ জিয়াউর রহমান হল, মাদার বক্স হল, শহীদ সোহরাওয়ার্দী হল, শহীদ শামসুজ্জোহা হল। যাই হোক, আরও হল রয়েছে, 17টি হল রয়েছে। আর এগুলো হলের সাথেই রয়েছে ছোট্ট ছোট্ট ধাবার মতো, যা হল থেকে বেরিয়েই অনায়াসেই হালকা কিছু নাস্তা এবং দুপুরের খাবার খেতে পারা যায় এই জায়গায় আসলে। এবং এখানে আরও নতুন নতুন বিল্ডিং উঠছে হলের জন্য। তারপর আমরা ঠিক পেছন সাইড দিয়ে একটু সামনের দিকে এগিয়ে, এটা কিন্তু আমি একেবারে ইউনিভার্সিটির পেছন সাইডে চলে এসেছি। ইনস্টিটিউট বাংলাদেশ স্টাডিজ এই বিল্ডিংটা শেষ করেই আমরা একেবারে ইউনিভার্সিটির পেছনের গেট দিয়ে বেরিয়ে পড়ব। তাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।